হ্যালো এভরিওয়ান, টকিং অ্যাবাউট ইউসিএল ফাইনাল দেখতে দেখতে আরও একটি ইউসিএল ফাইনালে আমরা চলে আসলাম এবং অফিসিয়ালি 23-24 মৌসুমের সমাপ্তি হতে যাচ্ছে, যেখানে আমরা ইউসিএল ফাইনাল দেখব। আমরা এর আগে অলমোস্ট এফএ কাপের ফাইনাল, ইউরোপা লিগের ফাইনাল, কনফারেন্স লিগের ফাইনাল সব কিছু দেখে ফেললাম এবং সবগুলোর ফাইনালিস্ট আমাদের সামনে চলে এসেছে। সো সবচেয়ে ফুটবল ক্লাব রিসেন্ট টাইমের ভিতরে সবচেয়ে যদি কথা বলি, সবচেয়ে প্রেস্টিজিয়াস, সবচেয়ে এক্সাইটিং, সবচেয়ে প্রেস্টিজিয়াস কোনো কাপের কথা বলা হলে তাহলে ইউসিএল ইজ দেয়ার। এবং ইউসিএলের কঠিন সম্রাট অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ। এবং এবার রিয়াল মাদ্রিদের এগেনস্টে যদি আমরা দেখি, ঠিক 10-11 বছর আগে ক্লপের আন্ডারে লাস্ট টাইম ফাইনাল খেলা এগেনস্ট দ্য অড বরুসিয়া ডর্টমুন্ড তারা আসে এবং দে হ্যাভ প্রুভ দেমসেলফ। এবং লিগে অতটা ওদের পারফরমেন্স না থাকলেও ওরা ইউসিএলে ওদের স্ট্রং অপোনেন্টের এগেনস্টে ভালো পারফরমেন্স করে কিন্তু আসে। এবং এগেনস্ট দ্য অড যদি বলা হয় একজন ডার্ক হর্স, আমরা নিউট্রাল ফ্যানরা যদি বলি তাহলে ডার্ক হর্স টিমটাকে আমরা সবসময় ওরা জিতুক এই ধরনের একটা আকাঙ্ক্ষা, এই ধরনের একটা ইচ্ছা থাকে। তবে ফাইনাল সম্পর্কে কী হবে বা কী প্রেডিকশন হবে সেটা আসলে বলা টাফ। তবে সহজ কথা যদি আপনি 100 জনকে জিজ্ঞেস করেন তাহলে 100 জনের ভিতরে মোস্ট প্রবলি 95 বা 90% মানুষের আনসার হবে রিয়াল মাদ্রিদ। বিকজ রিয়াল মাদ্রিদ লাস্ট ইউসিএলের ফাইনাল কবে হেরেছিল সেটা নিয়ে সন্দেহান আছে। যদিও হিস্ট্রি ঘাটলে যাওয়া যায়, ইউরোপিয়ান একটা কাপ সে সময় ইউসিএলের নামকরণ করা হয় না। তো ওরা লাস্ট 40 বছর আগের সময়ও স্কটিশ একটা ক্লাবের কাছ, যেটার নাম হচ্ছে যে আবেদে, তাদের কাছে লাস্ট হারে। এবং সেই সময় ওদের ম্যানেজার ছিল স্যার অ্যালেক্স ফার্গুসন। তো শর্টকাটে এটা বলা যায় রিয়াল মাদ্রিদ রিসেন্ট টাইমের ভিতরে 40 বছর আগে কোনো একটা ক্লাবের কাছে হারে, যেটা স্যার অ্যালেক্স ফার্গুসনের ক্লাবের কাছেই হারে। তো লাস্ট 10 বছরের কথা যদি বলি, ইউসিএলের 5টা টুর্নামেন্টের শিরোপা অলরেডি রিয়াল মাদ্রিদ জিতে গেছে, যেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ফাইনালে কীভাবে খেলতে হয়, কী মেন্টালিটি শো করতে হয়, সেটা তাদের থেকে ভালো আর কোনো ক্লাব জানে বলে আমার মনে হয় না। অন দ্য আদার হ্যান্ড, তো বরুসিয়া ডর্টমুন্ড ওদের মৌসুম সব কিছু মিলে খুব ভালো যে গেছে এমনটা বলা যাবে না। লিগের ওরা 5 নম্বরে থাকে শেষ করে সিজন। এবং লিগে যে ওদের অবস্থা ভালো ছিল, বা ঘরোয়া কাপে যে ওদের অবস্থা ভালো ছিল, ডিএফপি পোকাল বা আদার্স কাপে ওদের অবস্থা তেমন ভালো ছিল না। বাট ইউসিএল আসলে ওদের যে ইউরোপিয়ান প্রোডিজি সেটা ওরা মোরলে সবসময় দেখায়। এবং ওদের গ্রুপটা যদি দেখেন, যেখানে স্ট্রংগেস্ট ওপোনেন্ট এবং গ্রুপ অফ ডেপথ থেকে ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসে। তো ম্যাসিভ রেসপেক্ট টু দ্যাট। এবং ওদের টিমের কথা যদি বলি, লাস্ট টাইম আমি বললাম, এবং মার্কো রয়েসের জন্য এবং অন দ্য আদার হ্যান্ড 2 জার্মান মার্কো রয়েস এবং ক্রুসের জন্য ফ্রম রিয়াল মাদ্রিদ, ওদের জন্য একটা ইমোশনাল মুভমেন্ট হতে যাচ্ছে। বিশেষ করে মার্কো রয়েসের কথা যদি আমি একটু বলি, মার্কো রয়েসের জন্য একটা ইমোশনাল আসপেক্ট এই জন্যই, ওর সাথে যতগুলো হাই প্রোফাইলের প্লেয়ার ছিল, মোরলেস ইয়াঙ্গান বলি বা এক্সপিরিয়েন্স বলি বা ওর সমসাময়িক যত বন্ধু ছিল, ক্লাব সদস্য ছিল, সবাই ওদের বেটারমেন্টের জন্য বিভিন্ন ক্লাব ছেড়ে চলে যায় এবং বিভিন্ন ক্লাবে যায়। বাট মার্কো রয়েস ক্লাবের প্রতি লয়ালিটি প্রদর্শন করতে গিয়ে সে ক্লাব ছেড়ে যায় না। এবং সে এই মৌসুমের মোটামুটি মাঝামাঝি সময়ে অ্যানাউন্স করে ফেলে, এটাই হচ্ছে আমার ক্লাব মৌসুমে বা বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে লাস্ট মৌসুম। এরপরে আমি ক্লাব ফুটবল বা ফুটবলকে বিদায় করতে যাচ্ছি। সো আই এম গোয়িং টু রিটায়ার ফ্রম ফুটবল। সো হোয়াট আ ওয়ে to showcase this freaking career from club football or football. তো সেখান থেকে একটা ক্লাবের জন্য, একটা পার্টিকুলার প্লেয়ারের জন্য এর থেকে ভালো আর কোনো প্ল্যাটফর্ম হয় to win this cup again in the second time in the history of your club and for the very first time for yourself. এবং on the other hand, ক্রুসের কথা বলি, one of the greatest মিডফিল্ড ইন মডার্ন ফুটবল এবং গ্রেটেস্টদের কাতারে আসবে আনডাউটেডলি। এবং সে ক্লাবের হয়ে অলরেডি 4টা ইউসিএল শিরোপা জিতে ফেলেছে।
এবং এটা সহ হলে মোস্ট প্রবলি পঞ্চমবারের মতো ক্লাব ইউসিএল শিরোপা জিতবে। সো ওর জন্য বেস্ট পসিবল যত কিছু জেতার দরকার, ক্লাব ফুটবল বা জাতীয় টিমের সব কিছু জিতে ফেলেছে, ওর জন্য ফেরিটেল হবে। এটা যদি জিতে অবভিয়াসলি ওর জন্য ফেরিটেল হবে। এবং দুইটা দলের খেলার স্ট্রাকচার যদি বলি, দারুণ একটা সংমিশ্রণ হচ্ছে ইউথ এবং এক্সপিরিয়েন্সের সংমিশ্রণ হচ্ছে। রিয়াল মাদ্রিদ যেটা বলার অপেক্ষা রাখে না, ওরা মিডে বল হোল্ড করবে এবং কাউন্টারে অ্যাটাকের টিমকে পানিশ করবে, যেরকম ডন কার্লোর অ্যাপ্রোচেস আমরা দেখতেছি। আর অন দ্য আদার হ্যান্ড বরুশিয়া ডর্টমুন্ড হলো একটা ফিডিং ক্লাব, যেটা ইয়াং প্লেয়ারদের হান্ট করে এবং ওদেরকে নার্চার করে এবং এন্ড অফ দ্য ডে ওদেরকে বিক্রি করে। বাট এখন যেহেতু ইউসিএল এর ফাইনাল, ওদের যেসব ইয়াং প্রোডিজি আছে তাদেরকে নিয়ে ওদের খেলতে হবে। আমি ইউলিয়ান ব্রান্ডের কথা বলি, ফুলকুরিকের কথা বলি, বা কারিবান্দি মেয়ের কথা বলি, বা জোনাল সানচের কথা বলি। তো এখানে অনেক সাবপ্লট আছে যেটা দুইটা ক্লাবের জন্য একটু ব্যাক অফ দ্য মাইন্ডে বা ইমোশনালি একটু অ্যাটাচ করতে পারে। বাট ফাইনাল সম্পর্কে যদি কথা বলতে হয়, তাহলে ফাইনাল এক ম্যাচেরই খেলা, 90 মিনিটের খেলা, পার্টিকুলার ডেতে পার্টিকুলার মোমেন্টে যে ভালো খেলবে সে উইন করবে। তবে আপনি যখন রিয়াল মাদ্রিদের এগেনস্টে খেলেন এবং ওইটা হচ্ছে ইউসিএল ফাইনাল, আউট অফ নোওয়্যার ওরা গোল প্রডিউস করতে ভালোবাসে এবং টাইম অ্যান্ড টাইম অ্যাগেন ওরা করেছে নাম্বার অফ টাইম। বিশেষ করে ইউসিএলের ফাইনালে, ইউসিএলের যে কোনো সেমিফাইনালের কথা বলি বা নকআউট রাউন্ড আসলে রিয়াল মাদ্রিদ ওদের পুরনো রূপে চলে আসে। সো ফাইনাল থেকে কী ধরনের পারফরমেন্স করা, ওই ধরনের ইয়াং প্রোডিজি ওদের কাছে আছে, ওই ধরনের এক্সপিরিয়েন্স প্লেয়ার ওদের কাছে আছে। এবং আপ টু বটম যদি বলি, রিয়াল মাদ্রিদ সিজনের শুরুতে যেমন একটু শেকি মনে হচ্ছিল বা ওদের অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার মিসিং ছিল, সেই জায়গা থেকে এবং ডন কার্লো আনচেলত্তি ফুল ফিট একটা স্কোয়াড পাচ্ছেন কম্পেয়ার টু মৌসুমের অন্যান্য টাইমের ক্ষেত্রে, যেখানে গোলবারের নিচে মোস্ট প্রবাবলি কোর্তোয়াকে আমরা দেখতে যাচ্ছি এবং মোরলেস আপফ্রন্টে আমরা সিজনের সবাইকে দেখি। তো খুবই দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে এবং আন্ডারডগ ভার্সেস ক্লিয়ার কাট ফেভারিট। বাট নিউট্রাল ফ্যান পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি বলতে চাই, তাহলে আমরা একটা স্টানিশিং ফাইনাল দেখতে চাই, যেখানে দুইটা দল ওদের বেস্ট দিয়ে খেলবে এবং দর্শকদের জন্য আনন্দের একটা মুভমেন্ট হবে। বাট এই ধরনের একটা ফাইনাল আনলাকিলি বা আনফর্চুনেটলি আমরা একটু ফ্যাকাশে একটু মেরা দেখি। লাস্ট কয়েকটা ফাইনালের কথা যদি বলি, 20 থেকে 23 ফাইনালের কথা যদি বলি, সবগুলাই এক গোলের ব্যবধানে এবং লাস্টের দিকে এসে ওই ধরনের মোমেন্টে গোল হয়। তো একটু শেকি হতে পারে, বাট যে দলে জিতবে তাদের বেস্ট পসিবল যত কিছু দিয়ে সেটা দিয়েই ওরা জিতবে বলে আশা করা যাচ্ছে। এবং আমার প্রেডিকশনের কথা যদি বলেন, you can't write off while you're predicting and one of team is Real Madrid. You can't write off literally Real Madrid. But যদি প্রশ্ন করা হয় রিয়াল মাদ্রিদকে কি চমকে দিতে বরুশিয়া ডর্টমুন্ড ওরকম প্রিপেয়ার্ড কিনা, যদি ফুটবলিং পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে বলেন, কোনোভাবেই না। রিয়াল মাদ্রিদ এইখানে আর বরুশিয়া ডর্টমুন্ড লিটারেলি এইখানে। সো বাট অ্যাগেন আমি আমার কথা আবার রিপিট করছি, ওভারল্যাপ করছি, এটা যেহেতু ফাইনালে আপনি কোনো কিছু রাইট অফ করতে পারেন না এবং ইট শুড বি দ্যাট। সো হোপ ফর দ্য বেস্ট এবং একটা দারুণ ফাইনাল হবে। এবং রিয়াল মাদ্রিদ ফ্যান্সদের জন্য যদি রিয়াল মাদ্রিদ জিতে দেন আগাম শুভেচ্ছা। এবং নিউট্রাল ফ্যান বা বরুশিয়া ডর্টমুন্ডের যারা ফ্যান বেজ আছেন তাদের জন্য ম্যাসিভ একটা ব্লো হবে যদি রিয়াল মাদ্রিদকে হারিয়ে ইতিহাসের সেকেন্ডবারের জন্য বরুশিয়া ডর্টমুন্ডের মতো একটা ক্লাব যদি শিরোপা জিতে, মোরালি ওদের জন্য অনেক বুস্ট হবে, ফাইন্যান্সিয়ালি ওদের জন্য অনেক কিছু হবে। এবং ইয়াং জেনারেশন যেসব প্লেয়ার আছে যারা
এই ক্লাবে খেলার প্রতি মুখিয়ে থাকে বা এই ক্লাবটা তাকে পিক করে, তাদের জন্য একটা বিগ বুস্ট আপ হবে। সো এন্ড অফ দ্য ডে ফুটবলের সাথে থাকুন, বল ফর অলের সাথে থাকুন। টাটা।